জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া ভুল ছিল। রাত জেগে মিথ্যে স্বপ্ন বনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটাও ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো, সেটাও ভুল ছিল। শেষবেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া। শেষবেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটা ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়। এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রতা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরেও আপনার সাথে থেকে গিয়েছিল, তাদের কোনো রিপ্লেস হয় না। আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনাকে দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না, আমি আছি কথাটি বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না। একদিন আপনার অনেক কিছু হবে, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে গিয়ে ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কি না, তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের সুঘ্রাণে চলে আসা কিছু মৌমাছি কেবল, যারা আপনার শূন্য পকেটে ঘ্রাণ ছাড়াই পাশে গেছে। কখনো মাথার উপর ছাদ হয়েছে, কখনো বা মাটি হয়েছে পায়ের নিচে। মানুষের জীবনে বড় একটা লস কি জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারো গুণ বড় লস কোনটা জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত। পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড় জোর দুই একটা পাবেন, বেশিরভাগ সময়ই একজনও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন। কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না। আপনার পথ চেয়ে কুকুরের মতো যে মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে সে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনেও হবে না, জীবনটা দিয়ে দিলেও হবে না। মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে দিয়ে যাওয়া হরিণ ছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায়। কিন্তু যে ভেসে যাচ্ছে সে যাচ্ছেই, আপনি তাকে একবারও ধরে আটকালেন না, হাত ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন সে তো থাকতেই চায়, আটকাতেই চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে যাবে। অথচ একদিন রৌদ্রোজ্জ্বল মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখবেন ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকা সেই মানুষটা আর নেই। জোয়ারে ভেসে সে অনেক দূরে চলে গেছে। আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছে ঘেঁষে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও, দেখবেন মানুষটার ছোঁয়ায় মাথায় কিংবা শরীরে কোথাও তার ছায়া নেই। ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয়, বড় লস।
মানুষটা আছে অথচ মানুষটা নেই। এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছের মানুষগুলো শূন্য মরুভূমি হয়ে যাবে। এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, হয় না, হয় না, সত্যিই হয় না।